দয়া করে সবাই চুপ করে যেতে হবে। এই ছেলেরা, একটা শব্দ করা যাবে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। ডাইনে বামে যেন কোনো আওয়াজ না হয়। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে, এগুলো বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। এভাবে রেকর্ড হয়? অযথা শুধু শুধু এই ধরে রাখছেন। আপনার যে একটা মোবাইল আছে এটা তো সকলে জানে, দেখাইতে আছে, পকেটে ঢুকান, একটু সুযোগ দেন। হ্যাঁ, আমরা যারা রেকর্ড করতেছেন হাতে ধরে বন্ধ করেন ভাই। আপনি একবার মোবাইলে চান, আমার দিকে একবার চান, রেকর্ড হয় এভাবে? এটা কি কথা শুনে না নাকি? তোমরা বসতে হবে। এই ছেলেরা বসো, এতক্ষণ লাগে ঠিক করতে? দেখো যে অবস্থা এমন, বিরক্ত করতেছ আরো বেশি। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটাই ইসলাম, এইটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম একেই বলে যে যারা বৃষ্টি, রোদ, খরতাপ, বুলেটের আঘাত সব কিছুর সামনে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে জানিয়ে দিতে পারে আমরা হার মানি না, তারাই মুসলমান, ঠিক কিনা? সুতরাং আপনারা আজকে অনন্য নজির স্থাপন করেছেন, আপনারা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। বৃষ্টি আপনাদেরকে আটকে দিতে পারেনি, অর্ধবাক্ত মাঠ আপনাকে দূরে সরিয়ে নিতে পারেনি। সুতরাং সুযোগ যেহেতু দিয়েছেন, আপনারাও যেহেতু বসেছেন, চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে যখন বানালেন, তিনিই জানেন এই মানুষগুলো কেমন করে চললে দুনিয়াতে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। এটা জানেন কে? কথা বলতে হবে, এটা কে জানেন? মনোযোগ আছে মাহফিলে? আমরা কোন পথে গেলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাবো এটা জানে কে? সবাই পড়েন আমিন। এটা আল্লাহই ভালো জানেন, কারণ তিনি আমাদেরকে বানিয়েছেন। আমরা কি কাজ করলে আমরা পরকালে মুক্তি পাবো এটা তিনি যতদূর জানেন। এটা এটা আর কেউ জানেন না। কিন্তু আফসোস হচ্ছে কোনো প্রাণী তাদের মন গড়া মতে চলে না, কিন্তু একমাত্র মানুষ, তারা তাদের ইচ্ছে মতো চলে, তারা ইচ্ছে মতো জীবন চালাইতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বান্দাদেরকে ডেকে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি নাজাত পেতে চাও, তাইলে পরিপূর্ণভাবে ইসলামে তোমরা কি করতেছেন আপনারা? বুঝলাম না কিছু কথা। হ্যাঁ নইব, কিন্তু আপনার লগে দিয়ে হইতেছে। সবাই কোন আমিন। আপনারা বুঝবেন একটা মাহফিলে আয়োজন করা কত কষ্ট। আপনার যে দুই একজন মানুষের কারণে মাহফিলটার ক্ষতি হচ্ছে, আপনি কি এটা লোড নিতে পারবেন? আপনি কি করতেছেন? আপনি বুঝতেছেন যে আপনার সামান্য কথার কারণে, আপনার বিশৃঙ্খলার কারণে আপনি কি ক্ষতিটা করতেছেন? আপনি কি এটার ওজন বুঝতেছেন? সব কিছুর ওজন কি বোঝা যায়? আপনি কেন এই কাজটা করতেছেন এই বৃষ্টির ভিতরে? এই মানুষগুলো সব তো সুহেলপুরের মানুষ না, কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। আমি আসার পথে দেখেছি মানুষ আসতেছে,
তারা আপনাদের মেহমান। এই যে আমার আগের বক্তা সুন্দর করে বলেছেন, আপনারা হলেন মেজবান, তারা হলো মেহমান। এই যে মেহমানদেরকে দাওয়াত দিয়ে আইনা আপনারা এই কাজটা করতেছেন, এই যে কথা বলতেছেন, এটা মোটেও ঠিক করতেছেন না। সবাই একটু সুযোগ দেন। বৃষ্টি এসে গেলে আবার তো সবাই দৌড়ে পালাতে হবে। একটু সময় যেহেতু পেয়েছি, একটু কাজে লাগাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি নেককার পরহেজগার বান্দা হতে চাও, তাইলে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্থাৎ কিছু মানবা, কিছু মানবা না। ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। তা হবে না, তা হবে না, তা হবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা পরিপূর্ণ আল্লাহকে মানতে চাই। কথা বলেন, মানতে চাই। পরিপূর্ণভাবে মানতে হলে যে শিক্ষাটা নিতে হবে, আমরা পর্যায়ক্রমে আগাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে আমরা ঘন্টা দেড়েক সময় চাই, অন্তত 1.5 ঘন্টা সময় পাইলে আমরা মোটামুটি একটু গুছিয়ে নিতে পারবো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমাকে ডাকো, চাইলে আমি দিয়ে দেব। ডাকো, জবাব দিয়ে দেব। দোয়া করো, কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ দেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে আমরা চেয়েছি যে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও, অবশ্যই আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করে নেবেন। সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, আর কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গুমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সেই কাজ আমির তো আজীবন করে গেছেন। নবীরা যাওয়ার সময় যিনি সর্বশেষ নবী, তিনি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, এরপরে আর নবী নাই। এই নবীজি নিজেই জানিয়ে দিলেন আমার পরে একদল মানুষ দায়িত্ব পালন করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তারা আমার দিনকে দেখে দেখে রাখবে, চেয়ে চেয়ে রাখবে। আমার দিন যত দূর আছে এর চাইতে আরো বহু দূর পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ।